আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজ আমরা এক্সেল এর খুবই বেসিক একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটি হলো এক্সেল এর যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ কিভাবে করা যায় সেগুলো আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। প্রথমে এই কাজটি করার জন্য আমাদেরকে এক্সেল এর এই যে প্রোগ্রামটি অর্থাৎ এক্সেল এর যে সফটওয়্যারটি এটা ওপেন করতে হবে। এইটা আমরা কম্পিউটারে দুই ভাবে ওপেন করতে পারবো। সেটা আমরা কিভাবে ওপেন করব চলুন দেখি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টার্ট বাটন আছে, এটাতে ক্লিক করে এখানে আমরা লিখবো এক্সেল। এক্সেল লিখলে আমাদের কম্পিউটারে যে এক্সেল এর যে সফটওয়্যারটি ইনস্টল করা আছে সেটা এখানে আমাদের সামনে চলে আসবে। এটাতে আমরা ক্লিক করলেই এক্সেল এর সফটওয়্যারটি বা এক্সেল এর ফাইলটি ওপেন হয়ে যাবে। আমরা আরেকভাবে আমরা ওপেন করতে পারি, সেটা হচ্ছে আমরা স্ক্রিনে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ, এই নিউতে গিয়ে ডান পাশে এসে এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করলেও আমাদের এক্সেল এর এই ফাইলটি চলে আসবে। এখানে আমরা যে কোনো একটি নাম দিয়ে ফাইলটি চলে আসলো এবং এই ফাইলটিতে ওপেন করলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। তো যাই হোক, আমি এক্সেল এর এই ফাইলটি ওপেন করে আছি। এখন আমরা এক্সেল এর যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিভাবে করা যায় সেটা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা শীট ওপেন হয়ে আছে, শীট 1 2 3। প্রত্যেকটা শীটে আমরা আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবো। এখানে শীট 2 তে গেলে, শীট 3 তে গেলে, এখানে যদি আমাদের আরো শীট প্রয়োজন হয় তাহলে এটাতে ক্লিক করে আমরা শীট বাড়িয়ে নিতে পারবো। আমি শীট 1 এ আছি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এক্সেল এর এই যে ছোট ছোট যে ঘর এগুলোকে এক একটি সেল বলে। এখানে এই সেলটির নাম হচ্ছে B4। কিভাবে বুঝলাম? এটা হচ্ছে বি কলাম এবং এইটা হচ্ছে 4 নাম্বার রো, কাজেই এটা বি এবং এটা 4। এই সেলের নাম হচ্ছে B4। আবার একইভাবে এই সেলটির নাম হচ্ছে সি এবং 3, কাজেই এই সেলটির নাম হচ্ছে C3। একইভাবে যদি এই সেলটির নাম বলতে হয় তাহলে এই সেলটির নাম হবে বি এবং 7, B7। এখানেও দেখাচ্ছে B7। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো একটি সেলে যদি রাখা হয় তাহলে ওই সেলের যে কলাম সেই কলামের নাম এবং যে রো সেই রোর নাম্বারটা দিয়ে ওই সেলের নামকরণ হয়। যেমন এই সেলটির নাম এখানে D6। তো এখন আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটা করব। তো ধরে নিলাম আমার B2 সেলে ভ্যালু আছে 20 এবং B3 সেলে ভ্যালু আছে 30। আমি এই দুইটা সেলের যোগফল B4 সেলে পেতে চাই, তাহলে এখানে সূত্র লিখতে হবে। তো এক্সেল এর সূত্র লেখার ক্ষেত্রে সবসময় সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয়, এর জন্য আমি সমান চিহ্ন দিয়ে শুরু করলাম। শুরু করার পরে এই দুইটা সেলকে এখানে দেখাই দিতে হবে। প্রথমে আমি হাতে লিখলেও হবে অথবা এই সেলের উপর যদি আমি ক্লিক করি তাহলে এই সেলের নামটা এখানে চলে আসবে, অর্থাৎ B2। এখানে দেখাচ্ছে B2, এরপরে আমি প্লাস চিহ্ন দিলাম। এরপর এই সেলটাতে আমি ক্লিক করলে এখানে B3 দেখাবে, এটাতে ক্লিক করলাম তাহলে এখানে B3 চলে আসলো। তাহলে আমার সূত্র লেখা শেষ। এখন আমি ইন্টার দিলে রেজাল্ট চলে আসলো। তাহলে আমি দেখতে পাচ্ছি 20 এবং 30 এই দুইটা যোগ করে এখানে ভ্যালু আসছে 50। এই দুইটা আমি যোগ করে দেখাতে পারলাম। কিন্তু যদি ভ্যালু অনেকগুলো থাকে, যেমন এখানে 20 30, ধরে নিলাম যে 40 আছে, তারপরে হচ্ছে এখানে 50 আছে, তো এইভাবে এখানে অনেকগুলো ভ্যালু আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে সমান চিহ্ন দিয়ে প্রত্যেকটির সেলের নাম দিয়ে প্লাস দিয়ে সবগুলো দিতে চাই তাহলে আমার দীর্ঘ সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি একটি ফাংশন ব্যবহার করব। সেই ফাংশনটির নাম হচ্ছে সাম। তো এখানে লিখবো সাম। সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমি প্রথম সেলটি বলে দিব। এরপর আমি একটি ক্লোন চিহ্ন দিব। তারপর হচ্ছে আমি এই লাস্টের সেলটিতে ক্লিক করব। এরপর হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ালো? আমি ইকুয়াল চিহ্ন দিয়েছি, তারপর সাম লিখেছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমি এই প্রথম সেলটা অর্থাৎ B2 এবং এরপরে কোলন দিয়েছি, তারপর হচ্ছে সর্বশেষ সেলটি অর্থাৎ B10। এটা লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট শেষ করেছি এবং আমি ইন্টার প্রেস করলাম। করলে আমার টোটাল এই সেলগুলোর যে ভ্যালুগুলো আছে তার যোগফল এখানে চলে আসলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে সাম ফাংশন অথবা যোগ দিয়ে কিভাবে যোগফল বের করা যায় এক্সেলে। এরপর আমি বিয়োগফল বের করার চেষ্টা করব। ধরে নিলাম আমি D2, এই সেলটির নাম হচ্ছে D2। এই যে এখানে দেখাচ্ছে D2। তো এই D2 সেলে আমার আছে হচ্ছে 100, আর D3 এই সেলে আছে হচ্ছে 30। তো আমি চাচ্ছি D2 এই সেল থেকে D3 এই সেলের যে ভ্যালু আছে এদের ভিতর বিয়োগফলটা এখানে বসবে। তাহলে একইভাবে আমাকে শুরু করতে হবে সমান চিহ্ন দিয়ে, তারপর এই সেলটিকে দেখাতে হবে, তারপর মাইনাস চিহ্ন দিব, তারপর এই সেলটি দেখাবো, এরপর আমি ইন্টার দিব। তাহলে রেজাল্ট চলে আসছে 70, অর্থাৎ 100 থেকে 30 বিয়োগ হয়ে এখানে রেজাল্ট আসছে 70। এরপর আমি গুণ কিভাবে বের করতে হয় সেটা দেখব। ধরে নিলাম এখানে আমার F2 তে ভ্যালু আছে 10, F3 তে ভ্যালু আছে হচ্ছে 7। আমি চাচ্ছি F2 এর ভ্যালুর সাথে F3 এর ভ্যালুর গুণ করে এখানে রেজাল্ট আসবে। তো একইভাবে আমি প্রথমে সমান চিহ্ন দিব, তারপর আমি এই সেলটাকে দেখাবো অর্থাৎ F2। এটাতে ক্লিক করলে F2 এখানে চলে আসছে এবং গুণ চিহ্ন দেওয়ার ক্ষেত্রে আমাকে কম্পিউটারে সবসময় স্টার চিহ্ন ব্যবহার করতে হয়। আমি স্টার দিলাম। এরপর আমি হচ্ছে এর সাথে এই ভ্যালুটা গুণ করতে চাই, তার জন্য আমি এই F3 এর উপর ক্লিক করব।
ক্লিক করলে এখানে F3 চলে আসছে। তাহলে আমার সূত্র লেখা হয়ে গেছে। এখন আমি এন্টার প্রেস করব, এন্টার দিলাম, 70 আসলো। তাহলে আমি দেখতে পাচ্ছি 10 এর সাথে 7 গুণ হয়ে এখানে 7 10 70 রেজাল্ট পেয়ে গেলাম। এরপর আমি বিয়োগফল কিভাবে বের করতে হয় সেটা দেখব। ধরে নিলাম আমি H2 সেলে আমার ভ্যালু আছে হচ্ছে 100 এবং H3 সেলে ভ্যালু আছে হচ্ছে 20। আমি চাচ্ছি H4 এই সেলে এইটাকে এই 20 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট হয় সেটা এখানে আসবে। তার জন্য আমি এই ইকুয়াল চিহ্ন প্রেস করলাম, করার পরে আমি H2 এই সেলটি দেখালাম, ক্লিক করলাম, ক্লিক করলে H2 এখানে চলে আসছে। এরপর আমি এখানে ভাগ চিহ্ন দেব। তো ভাগ চিহ্ন দেওয়ার ক্ষেত্রে আমি এই স্ল্যাশ চিহ্নটি ব্যবহার করব। করার পরে আমি এই সেলটি দেখাবো, H3 এটা দেখালাম, এখানে চলে আসছে। এরপর আমি ইন্টার প্রেস করব। তাহলে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি 5, অর্থাৎ 100 কে 20 দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট হয় 5। তো আমরা দেখলাম যে এক্সেলে কিভাবে খুব সহজে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।